বাসে করে গেছি অনেকটা দূর, এই ফার্স্ট টাইম এত দূরে বাসে করে, বিশেষ করে আবার এই কারণে আসতে লেট হয়ে গেছিলো। তারপর যে পরিমাণে বৃষ্টি, যে পরিমাণে কুয়াশা, মানে মারাত্মক লেভেলে কুয়াশা। কালকে যে কি ভয়ে ভয়ে এসেছি, ভয়ানক সে কাণ্ড একেবারে, মানে এতটাই ভয়, মানে কুয়াশার দিকে গাড়িটা আগাচ্ছে না। আমরা তো যেন মনে কি বলবো, বুক ঢিপ ঢিপ করছে যেন। আমরা এখন সবাই যাচ্ছি ক্ষুদ্র বাসুদেবপুরের মেলায়। চাই একটা অ্যানাউন্স করবে যে পেট্রোল ফলো করবে, একটা সিঙ্গেল ডান্স করবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণা বেঙ্গলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর সকাল সকাল এই যে চা, আর সঙ্গে আছে রুটি। রুটিটাকে একদম একটুখানি পরোটা টাইপের করে নিলাম, আর ছেলে খাচ্ছে বিস্কুট, রুটিও খাবে একটা। আর সকাল সকাল বলতে আমাদের ঘুম ভাঙে সকাল হচ্ছে। এই দেখো তোমাদের দাদা ভাইয়ের খাদ্য দেখছে, ধরিয়ে দিচ্ছে রোল করে, কি নরম দেখেছে দেখো, লটপট করে। সকাল সকাল ঘুম মানে আমাদের তো বোঝোই 10টা বাজে উঠতে, এখন 10টা অলরেডি পেরিয়ে গেছে। ছেলে আমাকে খাবারটা এনে দিয়েছে স্কুল থেকে, আর এই যে এখন খাবো চা। তারপর হবে যুদ্ধ। যুদ্ধ মানে ঘরের সংসারের কাজের সঙ্গে যুদ্ধ লড়তে হবে। আর একা একা তো পারবো না, দুজন মিলে যুদ্ধ। আমি যুদ্ধ আমি কি করব? তুমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে? হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর ওয়েদারটা আজকে একটুখানি অন্যরকম লাগছে, খুব একটা ঠান্ডা নেই, মানে রোদটা একটু হালকা 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 রোদ আছে। আজকে আমরা টুরিস্টে যাব, বলবো না কথা, আমরা টুরিস্টে যাব। অনেক দিন পর বাসে চাপবো, এই অবস্থাতে বাপরে ভয় লাগে। তোমরা আবার আমাকে ভয় লাগে না? বমি করা নিয়ে ভয় চলে না, প্লাস্টিক। কারণ আমি একবার মায়াপুর গেছিলাম, প্লাস্টিক করে বমি করে করে গেছিলাম। সকালবেলায় তবা তবা। খাবার করতে হবে, প্যাকিং করতে হবে। ব্যাগ প্যাকিং হালকা করে গুছিয়ে রেখেছি, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। তার আগে টুরিস্টের যে হচ্ছে যাবো সেটা তোমার সঙ্গেই থাকবে, দেখতেও পাবে কোথায় যাব না যাব সবই সেটা শেয়ার করব। আর তার সঙ্গে সঙ্গে খাবার নিয়ে যেতে হবে, কিছু খাবার বেঁধে। শুকনো কেনা হয়ে গেছে, শুকনো খাবারও নিয়েছি, তার সঙ্গে বাড়ির খাবার কিছু বানিয়ে নিয়ে যেতে হবে। সেজন্য তাড়াহুড়ো করছি, কিন্তু তাড়াহুড়ো হলে কি হবে? শীত তো আমাদেরকে বলছে তাড়াহুড়ো করিস না, চেপে শুয়ে পড় আর একবার ঘুরে। দুপুরবেলার মধ্যে বেরোতে হবে, তাড়াতাড়ি করো। ভাতটা চাপি দাও, ভালো না, অল্প করে বসে, ছোট হাঁড়িতে ভাত পা সব নিয়ে গ্যাসটা পরিষ্কার করবি। ভাত পা সব ভাত নিয়ে যাবো, মুড়ি নিয়ে যাবো, বস্তা করে সব বেঁধে নিয়ে যাবো। তো যাই চলো, সারাদিনটা কী করছি না করছি আজকে সবই দেখতে পাবে। আজকে একটা স্পেশাল একটা ব্লগ বলতে গেলে, খুবই স্পেশাল। তো চলো, আর সারাদিনটা সঙ্গে থেকো তোমরা। চাটা খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাই বাড়ির সমস্ত কাজ বাজ দুজনে মিলেই সেরেছে, আর বেশিরভাগ তোমাদের দাদাভাই তো সারে, তোমরা তো জানোই। আর এদিকে ভীষণ মন খারাপ হয়ে গেল, বৃষ্টি। তো সকাল থেকে তোমাদেরকে দেখালাম হালকা হালকা রোদ ছিল, আর এখন ওয়েদারটা তোমরা একবার দেখো নিজের চোখে, মানে মেঘলা হয়ে গেল, তারপর হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মানে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে, সকাল থেকে তোড়জোড় চলছে। আর কি করব, মানে এতটাই বাজে কপাল, জানি না কি হবে শেষ পর্যন্ত, বুঝে উঠতে পারছি না। ভীষণ মন খারাপ হচ্ছে, মন খারাপ নিয়েই কিন্তু রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। তোমার দাদাভাই দোকানের দিকে বেরিয়ে গেছে একবার, আর রান্নাবান্না বলতে বেশি কিছু করছি না, বিশেষ কিছুও করছি না। ফ্রিজে মাছ আছে, আজকে আর হাত দিচ্ছে না ফ্রিজে মাছ। আর এদিকে মাশরুম হচ্ছে, মানে ছাতু ভাজা, ছাতুর ঝাল হচ্ছে, আর হচ্ছে আলু সেদ্ধ মাখা। এই দেখো জিরে লঙ্কা তেল ভেজে নিয়েছি, এটা চটকাবো, গরম বলে হাত দিতে পারছি না।
ব্যাস আর কিছু হবে না। ওই ছাতুর ঝাল দিয়ে আলু সেদ্ধ মাখা, যেহেতু বেরিয়ে যাব দুপুরবেলার দিক করে, আর কিছু হবে না। আর এই দেখো গোটা গোটা আলুর দম হবে, এটা একদম সেদ্ধ করে একদম তেল নুন দিয়ে একদম মনে ডিমের মতন লাগছে না, এটা একদম ভেজে রেখেছি। এটা হচ্ছে শুকনো শুকনো করে কড়াইশুঁটি দিয়ে আলুর তরকারি হবে। তো সবই আস্তে আস্তে বলছি, ঠিক আছে, একবারে হরমদুর করে বলতে পারছি না। আর ছেলে এদিকে ওয়েদারে খারাপের জন্য ওই যে আঁকা আঁকি করছে, মনটা তো ভীষণ খারাপ। আমি রান্নাবান্না এদিকে করছি আর জলখাবার আর কিছু খাচ্ছি না, কারণ হচ্ছে যেহেতু রুটিটা খেয়েছি এত বেলাতে আর খিদেটাও নেই, একেবারে ডাইরেক্ট ভাত খেয়ে নেবো, ঠিক আছে। তো চলো আমি এখন একটু সর্ষে বাটবো, সর্ষে বাটলে সর্ষেটা বাটা হলে আর কি ঝাল দেওয়াটা করতে পারবো। হ্যাঁ, ভাতটা আমার উবুর দিয়ে দিয়েছি, এই দেখো আজকে ছোট্ট হাঁড়ি ভাত বসিয়েছি, কারণ হচ্ছে গতকালকে অল্প কটা ভাত আছে, সেই ভাতটাকে গরম করে নেব। ভাবলাম পান্তা ভাত খাবো, পান্তা ভাত এত বেলাতে আবার খেয়ে আর দুপুরের ভাত মোটেই গরম গরম খেতে পারবো না। তো যাই চলো, আর কয়েকটা ওটা বাসন আছে, এটা মাজবো, চায়ের বাসন এগুলো। তো চলো আমি এখন সর্ষেটা বাটবো। তো বন্ধুরা লাঞ্চ নিয়ে বসে গেলাম, লাঞ্চই বলতে গেলে 1:30 নাগাদ বাজতে যাচ্ছে। খাওয়া দাওয়া শুরু করবো, সব নিয়ে চলে এসেছি। আর এই দেখো ছেলে লুচি তরকারি খাচ্ছে, বললাম আলুর দম দিয়ে লুচি তরকারি খাচ্ছে। যা হয়েছে না, লুচি বানাতে হয়েছে, আলুর দমও বানাতে হয়েছে, কারণ টিফিন নিয়ে যাবো বলে। তোমরা কিন্তু বুঝতে পারছো কিছু কিছু। ছেলে হচ্ছে বলছে আলুর দম লুচি, ভালোই আলুর দমটা হবে, মটরশুঁটি দিয়ে আলুর দম করেছিলাম। আর আমরা খাবো এখন ভাত, ছেলেও ভাত খাবে, একটা লুচি খেলো আপাতত। দুটো খেয়ে নিলি? আলু সেদ্ধ মাখা করেছি, আর ওইদিকে মাশরুমের ঝাল দেওয়া, এই দেখো, আর একে ভাত আছে। তো আর ছেলে এই যে স্কুল থেকে ডিমটা নিয়ে এসেছে, তো ডিমটা শুধু মুখে খেলাম না, ভাত দিয়ে খেয়ে নেবো। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে নিয়ে এখন ঝটাপট করে একবার টিফিনটা গুছাতে হবে। চলো পরে আসছে আবার। কে হে তুমি চাঁদ? কে তুমি চাঁদ বদনি? এসে এসে এখানে নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। টিফিন লাইটটা চালো বাবা। হ্যাঁ দেখতে পেয়েছো, এগুলো হচ্ছে আমাদের টিফিন। টিফিন বেরোচ্ছে, বাইরে বৃষ্টি নেমে গেছে, কিন্তু কিছু তো করার না, প্যাকিং তো করতে হবে। যেতে যখন হবে প্যাকিং করতে হবে, তাই তো? প্যাকিং করে নিলাম, সব নিয়ে নিলাম। এবার এটা ঢাকা কোথায়? কমপ্লিট, এটা কমপ্লিট হলো। আর তার সঙ্গে তরকারি তো ভরে নিয়েছি, কষা কষা, এক টিফিন লুচি কষা, এটা হচ্ছে টিফিন। চলো ঘরে চলো, দেখি চলো। আর আমি এদিকে রেডি হচ্ছি, আর শীতে তো বুঝতেই পারছো, আর সোয়েটার না পরলেই নয়। একটু সরে দাঁড়া, আর চলো তোমাদেরকে জানিয়ে দিই আমরা কোথায় যাচ্ছি। না পরে জানাবো, এখন একদম জানাবো না। ভাল লাগছে আমাকে দেখতে? ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। এই দেখো আর এরকম সোয়েটার পরেছে একদম, ব্যাগ গুছিয়ে নিয়েছি। এটা এই কন্টেনারই নিয়েছি, জানো তো? আমি ওইটাতেই তো বলছিলাম। হ্যাঁ একদম সিল প্যাক করে নিলাম। আর এই যে ব্যাগ, এই ব্যাগটাতেই হয়ে গেল, বড় ব্যাগটা নিতে হলো না। এটা রাইডিং ব্যাগটা বাইরে কোথাও গেলে ছিটছি। এই ব্যাগে কি কি আনথাবড়ি ঢুকিয়ে দিলে? আমি তো কিছুই লাগবে। এইটা তাহলে তো বেশ, তো এইগুলো তো এই প্যাকেটটাই নিতে হতো। এইগুলো হ্যাঁ সাইডে নিয়ে নাও, নয়টা ফেব্রিক গুলো কই? ফেব্রিক গুলো কই? হ্যাঁ ফেব্রিক গুলো যেখানে নিয়েছিলাম কালকে। দেখো তো এটা ঠিক হলো কিনা, আমার কতটা বেশি উঁচু হয়ে গেল। বেশি উঁচু হয়ে গেছে কেন? তুমি নর্মাল মানুষ, নর্মাল করো। ঠিক লাগছে। লাল আর সাদা ফেব্রিক নিলাম, তুলি নিলাম, এইগুলো তো এতেই থাক। হ্যাঁ দেখতে তোমায় মন চাইছে। ওহো জল ভরিতে গেলে সখী আলা নদীর ঘাটে। এই তো ব্যাস, বন্ধ করো, আবার পরে আস। তো
তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেলাম আর এইভাবেই সেরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব তাড়াহুড়ো করছি কারণ তো 3টে অলরেডি বেজে গেছে আর আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে গেছে। মানে বাস অনেক বছর পর মনে হয় বাসে চাপছি মনে হয়। আর একটা ব্যাগ নিয়ে নিলাম। এই আমার চাদরটা নিতে হবে তো, চলো ছোটো দেরি করি দেরি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এই চাদর, দুটো চাদরই নিতে হয়েছে, ছেলের জন্য একটা নিতে হয়েছে। দাঁড়া, চুলমুলগুলো সব দিকে পেছন দিকে টেনে দিচ্ছ কেন? চলো, এটা না নিলেই নয়, প্রচণ্ড ঠান্ডা বাইরে। আর বোঝোই তো এখন তো আমাকে এইসবই চাপাচুপি দিয়ে থাকতে হবে। চলো চলো বেরিয়ে পড়ি। আর বৃষ্টি কন্টিনিউ পড়ছে নাকি? বৃষ্টি এখন এখন পড়ছে না, কিন্তু দেখো ওয়েদারটা আমাদের কলতলাটা কীভাবে ভিজেছে, মানে বুঝতে পেরেছো বৃষ্টিটা কীভাবে হচ্ছে। তো চলো ঝাটপট বেরিয়ে পড়েছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর তোমরা তো সবই দেখতে পাবে পরে পরে। চলো বাসে বসে পড়েছি, মাস পর, অনেক মাস, মানে আমরা বাসেই তো চাপি না। বাসে বসে পড়েছি, এখনো সবাই এসে পৌঁছায়নি, আরো সবাই আসছে। হ্যাঁ ওই তোমাদের দাদা ভাই কোথায় দাঁড়িয়ে থাকবে দেখতে পাচ্ছি বাবা, দাঁড়াও, দেখতে পাওয়া যাবে না এখন, রাস্তা ধারে দাঁড়িয়ে আছে এখনো। কি বলবো, বসে আছি, এই জাস্ট গাড়িটা এলো। হ্যাঁ গাড়িটার ব্যাকগ্রাউন্ড জানা নেই, তো চলো এখন বসে গাড়ি চালিয়ে চলো। এখন অনেকে এসে পৌঁছায়নি, আস্তে আস্তে আসছে। আর সবার এই যে শীত ফাঁকা দেখতেই পাচ্ছ। আর বৃষ্টি কিন্তু অলরেডি টুকটুক টুকটুক করে পড়েই যাচ্ছে বৃষ্টি। হ্যাঁ বলো। এই বাসে যে জলটার কাজটা করছে, এটা সে একটা মেশিন আছে, এটা করে। হ্যাঁ, ওটা কাজটাকে পরিষ্কার করার জন্য। তো যাই হোক, এখন বসি, সবাই আসুক। বাসটা কখন ছাড়বে জানি না, অলরেডি 3:30 ছাড়ার কথা, কটার সময় ছাড়বে জানি না। আর 4টে বাজতে যাচ্ছে মনে হচ্ছে। এইরকমই তো হয় সবাই একসাথে গেলে, তাই না? চলো পরে আসছি। তোমার কি বক্তব্য? আমার বক্তব্য, গিরি ভাই আমাকে এখন পর্যন্ত কিছু খাওয়ালো না। চলো চলো রইলে চলো। বাউনদের একটা মেয়ে বললো কিছু খাওয়াতে, যদি না খাওয়াতে পারে নারকেল পিঠে। এইদিকে 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 একজনই যাচ্ছে, যাকে দেখে সবাই ভয় খাবে। তাই এরকম বলছো কেন গো? ফাইনালি গাড়ি ছেড়ে দিল, এবার আমরা সবাই যাচ্ছি। স্যার বসে আছে। চলো গা দুগা করে বেরিয়ে পড়ি, ছেড়ে দিয়েছে গাড়ি। ছেলের তো ভীষণ ফুর্তি, গাড়ি চলে চলো। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন সবাই যাচ্ছি ক্ষুদ্র বাসুদেবপুরের মেলায়। সেখানে কি আছে? ডান্স প্রোগ্রাম। কতটা ডান্স হবে? নিশা নাচবে নাকি? না না, আমি নাচ করবো না, আমি নাচ দেখবো আজকে। দর্শক হিসাবে হচ্ছে নিশাকে। এই যদি ওরা আরো ডান্স চায়, একটা অ্যানাউন্স করবে যে টিকলি মাছ ফলো করবে, একটা সিঙ্গেল ডান্স করবে, তারপরে সব গার্জেন একসাথে করবে।
আসতে হচ্ছে, হাঁটতে হচ্ছে। চলো, হারিয়ে গেলে আর খুঁজে পাবো না। আজকে সন্ধ্যাকালীন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে আমাদের মেলার মাঝে প্রত্যেক দিনের মতো আজকেও বিনামূল্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আর কিছুক্ষণ পরে সেই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আপনারা দলে দলে যোগদান করে এই ক্ষুদ্র অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। বাচ্চাদের যে নাচের অনুষ্ঠান আছে আমরা শুরু করতে চলেছি। জেনারেল দুবাই বলছি একটু লাইভ করে 3 মিনিটের ভেতর নিতে হবে। খুব ফাস্ট ভাই দিকে সবই আমরা তো এসেছি, তোমরা বুঝতেই পেরে গেছো নাচের ইয়েতে। নাচের প্রোগ্রামের জন্য আসতে হয়েছে অনেকটাই দূরে। যে 11ই আগস্ট 1908 সালে যিনি ছিল প্রথম ভারতীয় বাঙালি। যাই হোক, এখন ভীষণ ব্যস্ততা, কিছু শুনতেও পাবে না তোমরা। রাত্রি 11টা বাজে, প্রচন্ড কুয়াশা। ও এখন কিরকম যাচ্ছি, ভূত ভূত এই কই কাদা কই আমরা আমরা খেতে বসেছি, শুনতে পাবে না কিছু। অনেক রাত হয়ে গেছে, এবার বাড়ি যাবো বলে সবাই লাইন দিয়ে খেতে বসে গেছি। কোনোরকম দুটো খেয়ে বাড়ি যাবো। প্রচন্ড ঠান্ডা। গুড মর্নিং সবাইকে। আর গতকালকে রাত্রে ব্লগটা শেষ করতে পারিনি, কারণ ভীষণ অনেকটা পরিমাণে রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে। আর ছেলের প্রোগ্রাম বলে কথা, রাত তো হবেই। তারপর বাসে করে গেছি অনেকটা দূর, এই ফার্স্ট টাইম এত দূরে বাসে করে, বিশেষ করে আবার মানে যেতে হয়েছিল প্রোগ্রামে। আর সেই কারণে আসতে লেট হয়ে গেছিলো। তারপর যে পরিমাণে বৃষ্টি, যে পরিমাণে কুয়াশা, মানে মারাত্মক লেভেলে কুয়াশা। কালকে যে কী ভয়ে ভয়ে এসেছি, ভয়ানক সে কাণ্ড একেবারে। মানে এতটাই ভয়, মানে কুয়াশার দিকে গাড়িটা আগাচ্ছে না। আমরা তো যেন মনে কি বলবো, বুক ঢিপ ঢিপ করছে যেন, যে গাড়িটা আগাচ্ছে পারছে। আর সরু রাস্তা, প্রচুর সরু রাস্তা, দুদিকে পুরো একদম খাল, দুদিকে খাল আর মাঝে সরু রাস্তা। এতটাই ভয়ঙ্কর রাস্তা ছিল, মানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা আমাদের উপর দিয়ে হয়ে যেতে পারতো আর কি। যাই হোক, ভগবানের কৃপায়, ঠাকুরের কৃপায় বাড়ি ফিরেছি ঠিকঠাক করে। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে,
আর বাড়ি ঘর দূরের প্রচুর বাজে অবস্থা। এখানে জামা কাপড় পরে ব্যাগ নিয়ে গেছিলাম, সেই জামা কাপড় পরে, তারপর ওখানে নিচে জামা কাপড় পরে, ওইখানে বিছানার অবস্থা কাইল, এখানে টেবিলের অবস্থা কাইল, মানে চারিদিকে ছিটানো। আর ওখানে তো 10 দিন হয়ে গেল আমার কাঁচা জামা কাপড়গুলো মানে তোলা হয়নি আর কি। আর বাসন তো পড়েই আছে, গতকাল রাত্রেবেলা আর খাওয়া দাওয়া করিনি এসে বাড়িতে। ওখানে যা একটু ভাত খেয়েছিলাম, ওই ভাত শাক ঘন্ট ওরা সব দিচ্ছিলো, ওরা ওখানেই খাইয়েছিল। এখানে বাসন পড়ে আছে। গ্যাসটা আমার ক্লিন আছে, তবু বাট মুছতে হবে একটু। এই ঘরটারও অবস্থা খুবই শোচনীয়, ভীষণ বাজে অবস্থা। তো এটা তোমাদের বলার জন্য আমি কালকে রাতে একদমই ব্লগ শেষ করতে পারিনি, গলা দিয়ে রা বেরোচ্ছিল না, এত মজা। এখনই তাই গলাটা একদম ভারী। ছেলে গেছে এখন খাবার আনতে, স্কুলের খাবারটা কোনো রকম টেনে হিজড়ে ওকে ফ্রেশ করিয়ে ব্রাশ করিয়ে ওকে পাঠিয়েছি খাবারটা আনতে। আর ছেলে বললাম, আর তোমাদের দাদাভাই পটেই আছে, আর আমি এখন ব্রাশ করিয়ে নিই আর হয়তো রান্নাঘরটা ক্লিন করি। তারপর এখন বোতল দেখেছো কত বোতল পড়ে আছে, মানে কাজ প্রচুর কাচাকুচির ব্যাপার আছে। আজকে না কাজলে নয়, আজকে হালকা হালকা রোদ দিয়েছে। আর যত মানে আমরা কালকে প্রোগ্রামে যাব সেই সময়তে যত বৃষ্টি, যত কুয়াশা, যত দুনিয়ার হেনা তেনা মানে লেগেই আছে আর কি। তো যাই হোক, কপালে গেছি ভালোভাবে আর ফিরেছি ভালোভাবে, এটাই আমাদের কাছে অনেক। ঠিকঠাক করে প্রোগ্রামও করতে পেরেছে, ছেলে একটা প্রাইজও পেয়েছে। প্রাইজ বলতে প্রাইজ কিছু না, সেইভাবে নাচ ভালো হয়ে মুগ্ধ হয়ে ওকে ওর হাতে 10টা টাকা দিয়েছে একজন, ওর হাতে তুলে। তো ওই 10টা টাকার বড় কথা নয়, খুবই সামান্য হয়তো টাকাটার পরিমাণ, কিন্তু এটা আমাদের কাছে ছেলের কাছে ভীষণ বড় একটা পাওয়া, ভীষণ একটা উপহার আর কি। এই 10টা টাকায় আমাদের কাছে ভীষণ বড়। আজ 10টা টাকা, অন্যদিন হয়তো অনেকটা টাকা, তাই না? এটা খুব ভালো লাগলো। তো ওদের মধ্যে 3জন পেয়েছে, আমার ছেলে আর 2জন পেয়েছে, খুব ভালো লাগলো। যাই হোক, তোমরা সবাই আমার ছেলেকে একটু আশীর্বাদ করো যেন আমার ছেলে আরও বড় হতে পারে, আরও নামডাক হতে পারে, ভালো নাচের প্রোগ্রাম আরও ভালো করে করতে পারে। তো ব্যাস এইটুকুনি। এখন ঘরের কাজের জন্য লেগে পড়বো, ব্রাশ করব, চা খাবো। তো ব্লগটা আমি আজকে এখানে এন্ড করে দিচ্ছি। ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইবটা অবশ্যই। তো আর একটা কথা, হ্যাঁ, আর মেলাতে প্রচুর মেলা বসেছিল। আমি তো ভাই হাঁটতেই পারছিলাম না, মানে হাঁটার ক্ষমতাটাই আমার হারিয়ে গেছে মনে হচ্ছে ওখানে গিয়ে। তো যা করে কোনো রকম, আর বাস থেকে নেমে মিনিমাম 5 মিনিট তো 10 মিনিট হাঁটতেই হচ্ছে ভাই, 10 মিনিট হাঁটতে হচ্ছে। 10 মিনিট হেঁটে ওই যেখানে টেজ করেছে সেখানে গিয়ে তো যেতে হচ্ছে। ওখানে গিয়ে তারপর আমার মেলা দেখার খবর একটুখানি যদি বা গেলাম মেলাটা, বাবা আমার কী নেবো খুঁজে প্রচুর মেলা বসেছে। আমার তো দেখে মনে হয় এটা কিনি ওটা কিনি, আর তার মধ্যে এদিকে সবাই ভিড় করে বাসের মধ্যে চলে যাচ্ছে। আমি না আর থাকলে হবে না, তো কিচ্ছু কিনতে পারিনি ওখানে। যে মেলাটা দেখে কিছু কিনবো, এই তো মেলা জানা রইলো, সামনে বছর যদি আমরা সবাই মিলে বাইকে যাবো। তো চলো, আচ্ছা টাটা।